নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে একটা হলুদ ফুলকপি দিয়ে ফুলকপির কোরমা বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রেসিপি। ফুলকপির কোরমা বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের হলুদ ফুলকপি নিয়ে নিয়েছি। বন্ধুরা, হলুদ ফুলকপিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এবার এই ফুলকপির মধ্যে যেই পাতার ডাঁটাগুলো আছে এগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি, হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ফুলকপির পাতাগুলো সবই আমি ছাড়িয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এবার এই ডাঁটিটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। একটা ছুরি নিয়ে নিয়েছি, এই ছুরির সাহায্যে ফুলকপির এই পেছনের ডাঁটিটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই ফুলকপির মধ্যে থেকে আমি ফুলকপির ফুলের কোয়াগুলো বার করে নেব। এই পাতাগুলোকে প্রথমে আমি ফেলে দিচ্ছি। ফুলকপির পাতাগুলো আমি ফেলে দিয়েছি। এবার এই ফুলকপির মধ্যে থেকে ফুলকপির এক একটা কোয়া আমি বার করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ফুলকপির ফুলের কোয়া আমি বার করে নিচ্ছি হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, আমি ফুলকপির প্রত্যেকটা ফুলের কোয়া বার করে নিয়েছি, এই দেখুন। এবার এই যে বড় বড় কোয়াগুলো রয়েছে এগুলোকে আমি কেটে অর্ধেক করে নেব। এই দেখুন, এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে এক একটা ফুলকপির ফুলের কোয়া কেটে এইভাবে দুভাগ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও কিন্তু ঠিক এইভাবেই করবেন। প্রত্যেকটা ফুলকপির ফুলের কোয়া এইভাবে আমি কেটে কেটে অর্ধেক করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি। এবার আমি এই ফুলকপিটাকে প্রথমে ভাপিয়ে নেব। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে জলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। জলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই অবস্থাতে আমি কেটে রাখা ফুলকপি এই জলের মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর এইভাবে একটু জলের মধ্যে ফুলকপিগুলো ডুবিয়ে দেব। এভাবেই রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট রেখে দেওয়ার পর এই ফুলকপিগুলোকে আমি জল দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো জল দিয়ে ছেঁকে তুলে নেবার পর এই জলটাকে আমরা ফেলে দেব। এই জলটা ফেলে দিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আমি এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলেই করব। সাদা তেল দেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম করে নেবার পর এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দেবার পর এইভাবে নেড়ে চেড়ে ফুলকপিটাকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটা রং চলে আসলেই বুঝে নিতে হবে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিটাকে ছেঁকে তুলে নিচ্ছি। ফুলকপিটাকে কিন্তু একটু এইভাবে হালকা করেই ভাজতে হবে, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। এটাকে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি। এটাকে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তার সাথে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ঘি। ঘিটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর তেলটা ভালোভাবে গরম করে নেবার পর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটা দারচিনির টুকরো, 3টে এলাচ আর 3টে লবঙ্গ দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, ঝালের জন্য 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এগুলো দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে।
এই মশলাগুলো দেওয়ার পরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। 10টা কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ফেটানো টক দই। এটা দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভালোভাবে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। ফুলকপি দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে এই মশলার সঙ্গে ফুলকপি কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি 3 কাপ পরিমাণে নারকেলের দুধ ব্যবহার করলাম। এই রান্নাটা নারকেলের দুধ দিয়ে আমি করব, জলের ব্যবহার করব না। নারকেলের দুধ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে ফুলকপিটা হতে দিলাম 15 মিনিটের জন্য। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি, তার সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কিশমিশ। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু সামান্য পরিমাণে চিনির ব্যবহারও করতে পারেন। এই সব কিছু দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেওয়ার পর যে পেঁয়াজের বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম সেটা এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা এইভাবে ছড়িয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে হালকা হাতে। আর নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফুলকপির কোরমা। বন্ধুরা, এই ফুলকপির কোরমা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভাত, লুচি, পরোটা, রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়া পোলাও, ফ্রাইড রাইস ইত্যাদির সঙ্গেও খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।